নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত আইসা নবীর কাছে অনুমতি চেয়েছে, এরকম কথা শুনছেন না? আচ্ছা, সূরা আরাফের 34, সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা, মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যু আসবে তখন আল্লাহ কিছুতেই কোনো নফসকে, কাউকে সামান্য সুযোগ দিবেন না, কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু আসবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাইন্না আজালাল্লাহি লাআত। মৃত্যু নির্ধারিত সময় যেটা, সেটা আসবে আপনার নির্ধারিত সময়, যখন মৃত্যু হবে সেটা এসে যাবে আপনার কাছে। এ হলো আমাদের আজকের প্রথম আলোচনা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা সেই মৃত্যু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে তখন মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। চেয়ে চেয়ে তোমরা দেখবা মৃত্যু পথযাত্রীকে, তোমাদের চেয়ে আমি তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীর অধিক নিকটে আমি আল্লাহ, তোমরা তা দেখো না। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। মৃত্যু পথযাত্রীকে তোমরা কিছুতেই আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে, ওয়াকিলা মান রাক, আশেপাশে থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, ডাকা হবে এমন। মৃত্যু পথযাত্রীর, তাকে বাঁচানোর জন্য মানুষ ডাক্তার খুঁজবে, কবিরাজ খুঁজবে। আল্লাহ বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক। মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা তার বিশ্বাস হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক। পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে ইমানদারের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যু পথযাত্রীকে বাঁচানো সম্ভব না। অনেক সময় আমরা কি করি, কেউ মারা যাওয়ার পরে আমরা বলি 10 মিনিট আগে অ্যাম্বুলেন্সটা আনলে ভালো হইতো। মানে কি 10 মিনিট আগে আনলে কি হইতো সেটা বলেন, বেঁচে যেত। মারা যাওয়ার পরে এগুলো আর বলবেন না। মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস এটা পড়া। মৃত্যুর আগে বলতে পারেন যে ভাই ডাক্তার সাহেব আরো আগে আসতে পারলেন না। মৃত্যুর পরে আর কিছু বললেন না, মৃত্যুবরণ করছে, বাস শেষ, তার জীবন শেষ। কিন্তু আমরা পোস্টারের মধ্যে লিখি
অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা, কবে বললে ঠিক ছিল সেটা বলুন। এই যে লেখলেন অকাল মৃত্যুতে শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তো উনি কবে মরলে ঠিক ছিল? অকাল মৃত্যু এটা বলবেন না, এটা লিখবেন না, এটা মুখে উচ্চারণ করবেন না। অকাল মৃত্যু মানে কি? তার যখন মৃত্যু হওয়ার কথা তখনই হয়েছে, এটা অকাল না, এটা সঠিক কাল। অকাল মৃত্যু বলবেন? অকাল মৃত্যু বলবেন না। এ হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কাফেরদের কাছেও আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। নবী, আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, এটা যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা মেলে, তাদের ডানা মেলে তারা বলতে থাকে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলবে তোমাদের আত্মা বের করে দাও, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করানো হবে। তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা কথা বলতা, এই কারণে তোমাদেরকে লাঞ্ছনাকর অপমানকর শাস্তি আস্বাদন করানো হবে, ভোগ করানো হবে। আর তোমরা আল্লাহর আয়াতগুলার ব্যাপারে অহংকার প্রদর্শন করতা, এটা কাফেরদেরকে বলবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমরা আমার কাছে আসবা একা একা, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে একা এসেছো যেভাবে, ঠিক তোমরা সবাই আবার আমার কাছে একা একা আসবা। তাহলে মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছেও আসবে, কাফেরের কাছে আসবে, এমনকি নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে। কার কাছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়াফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহর বিশেষ নেয়ামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক হেলান দেওয়া অবস্থায় ছিল। ওই অবস্থায় নবী আমার ঘরে, আমার দিনে ইন্তেকাল করেছেন। এটা আল্লাহর অনুগ্রহ আমার উপর, আল্লাহর দয়া যে নবী আমার ঘরে, আমার দিনে, আমার সাথে ট্যাক লাগানো ছিলেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। আরেকটা কি নিয়ামত, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক মেসওয়াকের বরকতে আল্লাহ একত্রিত করে দিচ্ছে। কিভাবে মেসওয়াকের বরকতে একত্রিত হলো, খুব মন দিয়ে শোনেন। আম্মাজান বলেন, দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি সিওয়াক। আম্মাজান বলেন, আমার ভাই আব্দুর রহমান মেসওয়াক হাতে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আম্মাজানের ভাই মেসওয়াক হাতে নিয়ে ঘরে প্রবেশ করছে। ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থায় যে আমি আল্লাহ রাসূলকে হেলান দেওয়া অবস্থায় আমার সাথে রেখে দিলাম। আমার ভাই ঘরে ঢুকছে, ভাইয়ের হাতে একটা কি বলেন তো, মেসওয়াক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মেসওয়াকটার দিকে তাকায় বারবার। আমি নবীজিকে বললাম, আখুযুহু লাকা, আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? ফাশারা বিরাসিহি নাআম, নবী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। আমি মেসওয়াকটা নিলাম, নেওয়ার পর মেসওয়াকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, নবীজির মেসওয়াক করতে কষ্ট হলো। কেন? মেসওয়াক যে অংশ দিয়ে করে, বলেন ওই অংশ কি শক্ত থাকবে না নরম? নরম। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসওয়াক করতে কষ্ট হলো কেন? মেসওয়াক শক্ত। আমি নবীজিকে বললাম, উলাইয়িনুহু লাকা, আমি কি মেসওয়াকটা আপনাকে নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। খুব বুঝবেন। আম্মাজান বলেন, আমি মেসওয়াকটা নিলাম, লাইয়ানতুহু, মেসওয়াকটা নরম করে দিলাম। তাহলে বুঝেন মেসওয়াক নরম করছি কি দিয়ে? দাঁত দিয়ে। মেসওয়াক নরম করার সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। এবার নবী কি দিলেন? নবী মেসওয়াক করলেন, এবার নবীর থুতু মুবারক মেসওয়াকে লেগেছে। আম্মাজান বলেন, মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীর থুতু ইন্তেকালের আগে আল্লাহ এক করে দিয়েছে। এই জন্য মেসওয়াক করবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? পাশে একটা পানির পাত্র আছে, ওই পাত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত প্রবেশ করাইলেন। ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, নবীজি তার চেহারা মুবারক এইভাবে মুছতে লাগলেন আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি কি বললেন? মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বলতেছেন, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদা, হাত উপরে উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, হাত উপরে উঠায় বললেন, আল্লাহুম্মা ইকিল আ'লা। এটা বললেন, শ্রেষ্ঠ বন্ধু, সর্বশ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যে আমি চলে যেতে চাই। এটা এইভাবে হাত উঠিয়ে বললেন। ফামালাত ইয়াদুহু, আস্তে হাতটা জমিনে পড়ে গেল। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে। আপনাদেরকে আমার এই জায়গায় যেটা শোনানোর উদ্দেশ্য সেটা হলো, নবীও কি বললেন? মৃত্যুর কি আছে ভাই? যন্ত্রণা। ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে যেটা বললাম এটা হলো বিশুদ্ধ বর্ণনা, সহিহ বুখারীর। কি বর্ণনা ভাই? বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে যে কথাটা বললাম এটা হলো নবীজির ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা। নবীর মৃত্যুর ব্যাপারে আমাদের সমাজে অসতর্কতার কারণে কিছু অশুদ্ধ বর্ণনা, অসতর্কতামূলক এরকম মাইকে হয়তো বের হয়ে গিয়েছে, আর শ্রোতারাও এটা অসাবধানতা বশত এটা গ্রহণ করে নিয়েছে। বাকি এটা আমি কাউকে দোষারোপ করি না। হয়তো কোনো বইয়ের মধ্যে এরকম ঘটনাটা লেখা ছিল, ওই লেখাটা পড়ার পর হয়তো কোনো আলোচক মাইকের সামনে বসে এটা বলে ফেলেছে, আর আপনারাও এটা গ্রহণ করেছেন, কিন্তু টোটাল বিষয়টা অশুদ্ধ। এরকম একটা অশুদ্ধ বর্ণনা আপনারা মুখস্থ আছে আমি জানি, একটু বলি, বলার পর আপনাদের মনে আসবে হা হুজুর এটা শুনছি তো। যেমন নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত আইসা নবীর কাছে অনুমতি চেয়েছে, এরকম কথা শুনছেন না? আচ্ছা, মালাকুল মাউত নবীজির কাছে এসে অনুমতি চেয়েছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, আর এটা খুব সুন্দরভাবে আপনার বলা হয়, মাইকেও বলা হয়েছে। লম্বা হিস্টোরি, কিন্তু আমি পুরোটা বলতেও পারবো না। টোটাল বর্ণনাটা জাল বর্ণনা, যে এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে মালাকুল মাউত আসছে আর নবীর কাছে অনুমতি চেয়েছে, এই বর্ণনা পুরাটা কি জাল। হ্যাঁ জাল। আমি বললাম তো অসাবধানতা বশত এখান থেকেও বের হয়েছে, আর অসতর্কতার কারণে আমরাও গ্রহণ করে ফেলেছি। আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। নবীর ইন্তেকালের সময় মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে নবীর কাছে অনুমতি চেয়েছে, এই জাল বর্ণনাটি আব্দুল মুনইম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি দুনিয়াতে জাল হিসাবে এটা ছড়ায়া দিছে। আর এই জালটা পরবর্তীতে হয়তো কোনো চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে, আর এই ঘটনা হয়তো আমরা অনেকে পড়ে ফেলেছি, পড়ার পর এটা মাইকেও বলে ফেলেছি, শ্রোতারাও গ্রহণ করে ফেলেছি।
যেটা পুরা টোটালটাই ছিল জাল বর্ণনা। তাহলে এই বর্ণনা এটা জাল, আর আমি যেটা শোনাইলাম বুখারীর বর্ণনা এটা বিশুদ্ধ বর্ণনা।